বন্ধুরা, বিডিএস ম্যাথ সার্ভিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 এর যেই বীজগণিত অঙ্কটা ছিল সেই অঙ্কটা আজকে সমাধান করে দেখাবো। তো 1 নম্বরে আমাদের কী দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 সমান 527 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। 2 নম্বরে দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 4। ক নম্বরে দেওয়া আছে x স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y কে উৎপাদকে বিশ্লেষণ করা। আর খ নম্বরে দেওয়া আছে 1 নং হতে প্রমাণ করো যে এ কিউ প্লাস 1 বাই এ কিউ সমান হচ্ছে 110। আর 2 নং হতে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 112√3। তো সর্বপ্রথমে আমরা যে ক নম্বর অঙ্কটি সেই অঙ্কটা সমাধান করে নেই। আমাদের ক নম্বরে দেওয়া আছে x স্কোয়ার প্লাস 10x প্লাস 16y স্কোয়ার প্লাস হচ্ছে 6y। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x। দেখো এখানে 16 আছে, আমরা এখানে লিখব 25। আমরা ছিল 16, আমরা লিখলাম 25, আমরা অতিরিক্ত লিখেছি 9, আমরা 9কে মাইনাস করে দিব, অর্থাৎ ব্যালেন্স করার জন্য আমরা 9 মাইনাস করে দিব। আর এখানে রইল y স্কোয়ার প্লাস 6y। এখন এটাকে আমি লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার প্লাস 2ab। দেখো এ এক্স স্কোয়ার আর এখানে 5 দিয়ে গুণলে 10 এক্সের এক্স আর 25 আমি লিখতে পারি 5 স্কোয়ার। এখন দেখো আমাদের কিন্তু একটা সূত্র পড়ে গেছে। আর এখানে আমি করতে পারি হচ্ছে এখানে মাইনাস কমন নিলে এই ওয়াই স্কোয়ারটা আমরা সামনে লিখতে পারি প্লাস মাইনাস 6y মাইনাস প্লাস 9। বুঝতে পেরেছো? এবার এটাও কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানেও আমরা ভাঙিয়ে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a বি আর 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এবার দেখো এটা আমি রেখে দিব। আর এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 3 অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা এটাকে যদি a কল্পনা করি আর এটাকে b কল্পনা করি তাহলে আমাদের সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা a ধরে নিয়েছিলাম, a মাইনাসের কারণে এই এদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এক্স আর প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই 5 মাইনাস 3 প্লাস 5 মাইনাস 3 এখান থেকে থাকবে প্লাস 2। এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 প্লাস 3 হচ্ছে প্লাস 8। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1 নং হতে প্রমাণ করো যে এ কিউ প্লাস 1 বাই কিউ সমান হচ্ছে 110। এবার দেখো 1 নম্বরে কিন্তু আমাদের সরাসরি কোনো মান দেওয়া নেই। এখানে এ টু দি পাওয়ার 4 সমান 527 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4। এটাকে আমরা ভাঙিয়ে এ প্লাস 1 বাই এর আকারে আনতে হবে। তাহলে আমরা এই 1 নং হতে পাই, আমরা দেখো আমরা 1 নং হতে অর্থাৎ আমরা লিখতে দেওয়া আছে দেখা দেওয়া আছে এই যে মানটা সেটা আমরা লিখে নিব। -527 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4। আমরা এ টু দি পাওয়ার 4 লিখে দিলাম। আর এটা দেখো মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা সাইড পরিবর্তন করি তাহলে তাদের চিহ্নটাও ঘুরে যাবে, চিহ্নটা তার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। এখানে রয়ে গেলো আমাদের 527। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার, আমরা তার উপরে আবার স্কোয়ার প্রয়োগ করতে পারি। একইভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ 1 বাই এ স্কোয়ার তার স্কোয়ার। আর এখানে যে আমাদের 527 ছিল এটা আমরা লিখে দিব এখানে।
দেখো এখন আমরা কিন্তু আমাদের একটি সূত্রে পড়ে গেছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a², এই যে সূত্র, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে কিন্তু এটা পড়ে গেছে। এবার সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দিব। দেখো তাহলে আমরা এ স্কোয়ারকে এ কল্পনা করব আর 1/a² বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি। আর এখানে আমাদের 527 কিন্তু থেকে যাবে, এটা আমরা পরবর্তীতে কাজ করব। এবার দেখো এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এই পাশে আমাদের রইল a² প্লাস 1/a², তারপর রইল হোল স্কোয়ার। এবার দেখো এখানে 527 আর এই -2 এর পাশে হয়ে প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখানে আমাদের রইল a²/1/a², তার হোল স্কোয়ার। এখানে 527 আর 2 যোগ করলে 529। এবার দেখো এখানে যে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমাদের কাটতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে স্কোয়ার কাটার জন্য আমাদেরকে বর্গমূল করতে হয়। আমরা যদি এই স্কোয়ারকে কাটতে চাই তাহলে আমাদের উভয় পক্ষে বর্গমূল করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এর বর্গমূল করে দিব। এবার দেখো এই যে রুট আর স্কোয়ার, এই রুট স্কোয়ার কিন্তু কাটা যায়। তাহলে আমাদের থাকবে হচ্ছে a² প্লাস 1/a²। আর 529কে যদি আমরা রুট করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 23। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই যে আগের যে সূত্রটা প্রয়োগ করেছিলাম, এখানে কিন্তু সেই একই সূত্র আবার প্রয়োগ করব। অর্থাৎ এটা কিন্তু a² প্লাস b² সূত্র। আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আমাদের থাকবে হচ্ছে 23। এবার এটা আমরা রেখে দিব। আর এবার দেখো এই যে -2, এই -2টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। আমি একবার লিখে দিচ্ছি, 23 আর 2 হচ্ছে 25। এবার দেখো এখানে এই যে এখানে আমরা স্কোয়ারকে কেটেছিলাম বর্গমূল করে, এখানে কিন্তু আমরা উভয় পক্ষে বর্গমূল করে আমরা স্কোয়ারকে বাদ দিতে পারি। তো আমি এটা যেহেতু আমি একবার করে দেখিয়েছি, এটি আমি আর করবো না, তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে এ পাশের স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে আমাদের হচ্ছে 1/a। আর এই পাশে এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে থাকবে হচ্ছে 5। আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, উভয় পক্ষে বর্গমূল করে পাই। বুঝতে পেরেছো? আমরা পেয়ে গেলাম a প্লাস 1/a এর মান হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নতে বলেছে a³ প্লাস 1/a³ সমান হচ্ছে 110। আমাদের এটার মান কিন্তু বের করতে হবে। আমরা সবার প্রথমে এটির মান বের করে নিলাম। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল a³ প্লাস 1/a³। তোমরা জানো a³ প্লাস b³ এর যে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে a³ প্লাস b³ এর যে সূত্রটি, সেটি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এই যে আমাদের অনুসিদ্ধান্তটি রয়েছে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তটি আমি এখানে প্রয়োগ করব। দেখো তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে আমাদের 1/a। এবার এটা আমরা কেটে দিতে পারি। দেখো এই a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 5। আমরা একটু আগে এটার মান নির্ণয় করেছি। তাহলে 5³ মাইনাস 3 ইন্টু এটির মান হচ্ছে 5। আমরা 5³ যদি ভাঙে তাহলে আমরা এখানে পাবো 125 মাইনাস 3 × 5 = 15। 125 থেকে যদি আমরা শুধু 15 বাদ দিয়ে দিই
তাহলে থাকবে আমাদের 110। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এবার পরের যে আমাদের গ নম্বরের অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 2 নং হতে প্রমাণ করো যে x⁻8 - 1/x⁴ সমান 112√3। আমাদের 2 নম্বর প্রশ্নে দেওয়া ছিল x + 1/x সমান হচ্ছে 4। সেখানে থেকে আমাদের এই x⁻8 - 1/x⁴ এটার মান বের করে দেখাতে হবে। এটা সমান হচ্ছে 112√3। তো চলো আমরা অঙ্কটার সমাধান করে নিচ্ছি। আমাদের গ নম্বরের যে মানটি দেওয়া আছে দেখো দেওয়া আছে x + 1/x সমান হচ্ছে 4। আমরা কিন্তু একটি সূত্র পড়েছিলাম শর্টকাটে। দেখো a - b সমান হচ্ছে a + b² - 4ab। আমরা এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটি দিয়ে আমরা এখানে একটি মান বের করে রাখবো। আমরা যদি x কে a ধরি আর 1/x কে b ধরি তাহলে বলতে পারি a + b এর মান হচ্ছে 4। আমরা a - b এর মানটি বের করে রাখবো, অর্থাৎ x - 1/x সমান আমরা লিখতে পারি, যদি এই ফর্মুলাটি আমরা প্রয়োগ করি তাহলে আমরা লিখব x + 1/x সমান হোল স্কয়ার, x + 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝতে পেরেছো? এবার আমরা এটাকে কেটে দিতে পারি। দেখো আমাদের এটির যে মান সেটার মান হচ্ছে 4। আমরা 4 বসিয়ে দিব -4। তাহলে আমরা এটাকে যদি স্কয়ার করি, স্কয়ার করলে হয়ে যাবে 16 - 4। আমরা এটিকে লিখতে পারি 16 থেকে 4 গেলে হচ্ছে 12। 12কে আমরা লিখতে পারি 4 × 3। 4কে আমি রুট করলে হয়ে যাবে 2 আর 3 রুট থেকে যাবে। দেখো আমরা x - 1/x এর মান পেলাম 2√3। তোমাদের কিন্তু আমি একদম ভেঙে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমাদের প্রশ্নে চেয়েছিল, দেখো প্রশ্নে চেয়েছে x⁸ - 1/x⁴ এর মান। তাহলে আমরা লেফট সাইড দিয়ে যদি লিখি x⁸ - 1/x⁴ হচ্ছে 4। দেখো আমরা এটিকে ভেঙে লিখলে পাবো x⁸ 1/x⁴। তাহলে এটাকে আমরা কাটাকাটি করার পর থাকবে x⁴/1 - x⁴। এটিকে আমরা ভেঙে লিখতে পারি x² তার উপর স্কয়ার। সেমভাবে এটাকে আমি লিখতে পারি 1/x² দিয়ে তার উপর স্কয়ার। এখন আমাদের a² - b² সূত্র পড়ে গেল। আমরা যদি a² - b² সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো a + b * a - b। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a² - b² সূত্র প্রয়োগ করলাম। দেখো a² - b² সূত্র প্রয়োগ করতে গিয়ে এখানে কিন্তু আবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে একটি সূত্র প্রয়োগ করব, এখানে আমি আরেকটি সূত্র প্রয়োগ করব। দেখো এখানে সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। আমি এইটুকু সূত্র দিচ্ছি -2ab। এইটিকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিব। এবার এখানে কিন্তু আমাদের আবার সূত্র a² - b² সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা পাবো a + b অর্থাৎ x + 1/x x - 1/x অর্থাৎ a² - b² সূত্রটি আমি পুনরায় প্রয়োগ করলাম। এবার দেখো এটির মান আমরা পেয়েছিলাম, আমাদের এটির মান দেওয়া আছে 4। আমরা লিখতে পারি 4² মাইনাস হচ্ছে 2। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো x + 1/x এর মান হচ্ছে 4
এটার মান হচ্ছে 2√3, এক্স মাইনাস 1 বা এক্সের মান হচ্ছে 2√3, তাহলে আমরা লিখব 2√3। দেখো এবার আমরা 4 স্কোয়ার করলে পাবো 16 মাইনাস হচ্ছে 2, এখানে 4 দ্বিগুণে 8 √3, 14 8√3। এবার এটাকে যদি আমরা গুণ করি, 4 32, 32 2, হাতে রয়েছে 3, 8 8 3 হচ্ছে 11, 112√3 আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,